ডারউইন টেস্টের দাপট ম্যাকাইও ধরে রাখতে চায় বাংলাদেশ। একাদশে ফেরার লক্ষ্য শরীফুলের, আস্থা রাখছেন পেসারদের ওপর। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং। দ্বিতীয় টেস্ট সামনে রেখে অনুশীলন অস্ট্রেলিয়ার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে জয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অ্যালেক্স ক্যারির, প্রশংসায় ভাসালেন টাইগারদের। সিরিজের প্রথম টেস্টে জো রুটের নেতৃত্বে বিকেলে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। ইনজুরিতে ছিটকে গেলেন বাবর আজম, অধিনায়কত্ব করবেন সালমান আগা। শুরুতেই বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গ। ম্যাকায় পৌঁছে ঐচ্ছিক অনুশীলন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অপশনাল হলে অনুশীলনে হাজির ছিলেন দলের প্রায় সব ক্রিকেটার। তবে এদিন নিয়মিত পেসারদের দেখা যায়নি। গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার পাশের মাঠে ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নেন স্মিথ লায়নরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সর্বোচ্চ দিয়ে এই ম্যাচ জিততে মরিয়া বলে জানান অজি ব্যাটার অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে তারেক হাসান শিমুল জানাচ্ছেন বিস্তারিত। ডারউইন টেস্টের পারফরমেন্স ম্যাকাইতেও ধরে রাখতে চায় টাইগার পেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া পেসার শরীফুল ইসলাম। এই টেস্টেও দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটা বিশ্বাস বাহাতি এই পেসারের। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর লম্বা এক ভ্রমণ ক্লান্তি নিয়ে বাংলাদেশ দলকে মাকাইতে আসতে হয়েছে। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে 6 ঘন্টার পথ লেগেছে 14 ঘন্টা। বিমানের ভেতরেই 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল ক্রিকেটারদের। তাই আসার পরের দিনটা বাংলাদেশ দলের আনুষ্ঠানিক কোনো অনুশীলন রাখা হয়নি। তবে একেবারে যে হোটেল বন্দি থাকছেন ক্রিকেটাররা তেমনটাও নয়। একটা জিম সেশন হয়েছে স্থানীয় সময় সকাল 11:30 থেকে 1টা। এই সময়টার মধ্যে ক্রিকেটাররা তাদের জিম সেশনটা করেছেন। ট্রেনার ইফসি তাদেরকে নিয়ে কাজ করেছেন। যাদের ছোটোখাটো নিগলস কিংবা বিষয়গুলো রয়েছে তাদেরকে আলাদাভাবে কাজ করেছেন। ডারউইন থেকে মাকাইতে এসে কিছুটা উল্টো ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বাংলাদেশ দলকে। কারণ ডারউইনে অনেকটা গরম ছিল, অনেকটা বাংলাদেশের মতো পরিস্থিতি ছিল, কিন্তু মাকাইতে এসে যে আমাদেরকে গরম কাপড় পরে থাকতে হচ্ছে। যদিও এদিন মাঠে আসেননি ক্রিকেটাররা, এরই মাঝে বাংলাদেশ দল কিন্তু পরিকল্পনা সাজাতে শুরু করেছে অস্ট্রেলিয়া। ওদের এখানে প্রথমবারের মতো টেস্ট খেলবে, তাই এই মাঠের উইকেটের ধরনটা ওইভাবে টেস্ট ক্রিকেটে কেমন আচরণ করে সেটা হয়তো জানা নেই। আলোচনায় ঘুরে ফিরে আসলো ডারউইন টেস্টের কথা। খেলার সুযোগ হয়নি শরীফুলের, যোগ দিয়েছিলেন একটু দেরিতে। তবে ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরেই খুশি তিনি। এরকম একটা জয়ের পার্ট হয়ে থাকতে পারে মাঠের ভিতরে, ছবির ভিতরে তো অন্তত আসছি, স্কোয়াড আমার দেখতে খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা আমরা ক্যারি করার। জিম সেশনেই বেশি সময় দিয়েছেন, মানিয়ে নিয়ে পরের টেস্টে চোখ, পকেটে পুরতে চান সিরিজটা। যখন আমরা ম্যাচ জিতছি, বিশ্বাস করুন আমি যেরকম বাংলাদেশ সবাই খুশি হয়েছে তার থেকে বেশি হয়তো আমি আরো বেশি খুশি হয়েছি। কোনো টিমকে চাই যে সিরিজ না জিতুক, আমরাও চাচ্ছি সিরিজ জিতে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার উইকেটটা যেহেতু টেস্ট ক্রিকেটের জন্য একেবারেই নতুন, সেটা দুই দলের জন্য। এবং বাংলাদেশ দল যখন মাঠে অনুশীলন করতে আসবে তখন উইকেটটা সবার আগে দেখবে, এবং উইকেটের সঙ্গে মানিয়ে নিতে যা তথ্য রয়েছে, অ্যানালিস্ট রয়েছে, তারা যেই তথ্যগুলো দিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। পেস ইউনিট দারুণ করছে। তাদের সঙ্গী শরীফুলও নিজে না থাকলেও তাসকিন, হাসানদের পারফরমেন্সে দল জয় পাওয়ায় আনন্দ তার। সুযোগের অপেক্ষায় আছেন নিজের সেরাটা দিতে। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং, তিনটা পার্টি, তখন আরো বেশি ভালো লাগে। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে। ইনজুরির পর একটা হয়তো কিছুদিন রেস্ট পাইছি এবং কি আমি রিহ্যাব করেছি, এটা আমার জন্য, বডির জন্য আরো, আমার মনে করি যে আমার আরো ভালো হয়েছে। অজি ভূমিতে ইতিহাস এরই মধ্যে লেখা হয়ে গেছে। এবার তার পূর্ণতা দেওয়ার পালা। টাইগাররা মুখিয়ে দারুণ কিছু করতে। বাংলাদেশের কাছে ডারউইন টেস্ট হারার পর অস্ট্রেলিয়া কতটা চাপের মধ্যে রয়েছে সেটা কিন্তু প্রমাণ করে এই যে পেছনে চলা অনুশীলনে। অস্ট্রেলিয়া দল রাতে এই মাকাইতে পা রেখেছে, সেটাও প্রায় 10টা বেজে গিয়েছিল স্থানীয় সময়, এবং তারপরে তারা বিশ্রাম নিয়েছেন। সকাল থেকে কিন্তু আবার অনুশীলনে নেমে পড়েছেন। এই যে মাকাইয়ের যেই ওয়েদার, উইকেট কন্ডিশন, তার সাথে খুব যে বেশি পরিচিত ক্রিকেটাররা সেটাও কিন্তু নয়। দুই দলের জন্য অনেকটা সিমিলার সুযোগ, কারণ এই ভেন্যুতে আগে কখনোই লাল বলের ক্রিকেট হয়নি। বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে এই মাঠের। সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে অস্ট্রেলিয়া একেবারে
সকাল সকাল অনুশীলন করেছে। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে যেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাদেরকে, সেই চ্যালেঞ্জ উতরাতে যে পরিকল্পনাগুলো নেওয়া দরকার এবং কি এই মাঠে গ্যাবা অর্থাৎ ব্রিসবেনের যেই উইকেট রয়েছে সেটার কিউরেটর এখানে কাজ করছেন। ওই উইকেটের সিমিলার একটা উইকেট হবে এবং সেই উইকেটে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে সে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলেছেন এবং কি কাজটাও সেভাবে করেছে। বাংলাদেশ দারুণ শৃঙ্খলাবদ্ধ ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। দুই ইনিংসে ভিন্ন রকম চিত্র ছিল। বাংলাদেশের বোলিং সামলাতে আমাদের আরো ভালো করতে হবে। জার্নি করে আসার কারণে অস্ট্রেলিয়া দল অনুশীলনটা রেখেছে ঐচ্ছিক, তবে মাঠে কিন্তু সবাই এসেছেন। মার্নাস লাবুশেনকে নিয়ে অনেক ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সাংবাদিকরাও বলছিলেন তিনি বেশ চাপে রয়েছেন, রানটা তার মতো করে পাচ্ছেন না, তাকে ড্রপ করার কথা অনেক সাবেক ক্রিকেটার বলেছেন। তাকে আমরা দেখেছি তিনি লম্বা সময় ব্যাটিং করেছেন। পাশাপাশি স্মিথের কথা বলতে হয়, স্মিথ আমরা আজকে দেখেছি যে পেস বোলিং এবং স্পিনারদের সাথে নিয়ে অনুশীলন করেছেন। আগের ম্যাচে দারুণ একটা পার্টনারশিপ গড়েছিলেন তিনি, তার উপর অনেক বেশি ভরসা থাকবে দলের। গত সপ্তাহটা আমাদের পরিকল্পনা মাফিক যায়নি। আমরা এসব নিয়ে কথা বলেছি। সবাই ঘুরে দাঁড়াতে মরিয়া, এগিয়ে যেতে মরিয়া। এমন চ্যালেঞ্জে পড়লে আমরা ভালোভাবেই ঘুরে দাঁড়াই, সেদিকেই এগুচ্ছি। অস্ট্রেলিয়া দল খুবই সিরিয়াস বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে। মিউজিক বাজিয়ে তার সাথে তালে তালেই কিন্তু অনুশীলনটা চালিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে যতটাই চাপ থাকুক সেই চাপকে উতরে মানসিকভাবে চাঙ্গা হয়ে এই মাকায়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছে তারা। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। হেডিংলিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল 4টায়। হেডিংলি টেস্ট দিয়ে আবারও অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিচ্ছেন জো রুট। দায়িত্ব পাওয়ার পরপরই রাতে বাইরে থাকা নিয়ে বোর্ডের জারি করা কারফিউ সহ বেশ কিছু কঠোর নিয়ম দলের উপর থেকে তুলে দিয়েছেন তিনি। তবে সতীর্থদের শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত না থাকার বিষয়েও সতর্ক করে দিয়েছেন। এই টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। ইনজুরিতে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। তার পরিবর্তে নেতৃত্বে থাকবেন সালমান আগা। ইংল্যান্ডের মাটিতে সবশেষ 3 দশক আগে টেস্ট জিতেছিল মেন ইন গ্রিন। এবার তাই সেই আক্ষেপ ঘোচাতে চায় পাকিস্তান। তবে সিরিজ শুরুর আগে বাবরের অনুপস্থিতি ব্যাটিং লাইনআপে শক্তি বজায় রাখা নিয়ে বিপাকে ফেলেছে নির্বাচকদের। টপ অর্ডারে শান মাসুদ ও মিডল অর্ডারে সৌদ শাকিলকে রাখা হলেও টেল এন্ডারদের ব্যাটিংয়ের ঘাটতি কমাতে আমির জামালকে রাখা হতে পারে প্রথম টেস্টের একাদশে। আঙুলের ফ্র্যাকচার থেকে পুরোপুরি সেরে উঠেছেন শান মাসুদ। 2016 সালে সেপ ব্ল্যাটার বিদায় নেয়ার পর ফিফার সংস্কার এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছিলেন জিয়ানি ইনফান্তিনো। তবে 1 দশক পর সেই ফিফাতেই এখন ইনফান্তিনোর বিরুদ্ধে গড়ে উঠেছে শক্ত প্রতিরোধ। উপদেষ্টা কার্লোস কর্দেইরোর পর এবার পদত্যাগ করেছেন ইনফান্তিনোর আরেক সহযোদ্ধা ফিফার সিওও কেভিন লামুর। এই সুযোগে নতুন করে আবারও সামনে এলো ইনফান্তিনোর পুনর্নির্বাচন এবং ক্ষমতার মেয়াদ ইস্যু। মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোরার এবং ফিফার সাবেক শীর্ষ কর্তাদের দাবি, বিধিমালা অনুযায়ী কোনো সভাপতি 3 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু প্রথম মেয়াদ পূর্ণাঙ্গ 4 বছর ছিল না এমন যুক্তি দিয়ে 2027 সালেও চতুর্থ মেয়াদের চেয়ার ধরে রাখতে চাচ্ছেন ইনফান্তিনো। এই প্রসঙ্গে সংবিধানের ব্যাখ্যা করেছেন ফিফার সাবেক গভর্নেন্স কমিটির চেয়ারম্যান মিগুয়েল মাদুরো।